টুম্পা, এটা জাদুর সোনার মিষ্টি কুমড়া গাছ। তোমরা এখন থেকে যত খুশি তত সোনার মিষ্টি কুমড়া বাজারে বিক্রি করতে পারবে এবং সাধারণ মিষ্টি কুমড়াগুলো খেতে পারবে। ও হে সৃষ্টিকর্তা, তাহলে তুমি আমাদের মনের কথা শুনেছো। মিষ্টি কুমড়ো আছে গো, মিষ্টি কুমড়ো, আমার ক্ষেতে মিষ্টি কুমড়া আছে। একবার নিলে বারবার নিতে মন চাইবে। ভাবিরা ভাইয়েরা, মিষ্টি কুমড়া যদি নিতে চাও তাহলে দ্রুত চলে আসো। ও শেফা ভাবি, এগুলো তোমার ক্ষেতের মিষ্টি কুমড়া? দেখতে তো খুব তরতাজা লাগছে, মনে হয় খেতেও খুব মজা হবে। আমি এখন একটা মিষ্টি কুমড়া নিয়ে যাই। দাও তো আমাকে একটা মিষ্টি কুমড়া। কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া, তাড়াতাড়ি নিয়ে যাও, ফুরিয়ে গেলে আফসোস করবে, তাড়াতাড়ি আসো। আরে আরে শেফা, মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিস? আহারে, তোর জন্য খুব মায়া লাগছে। কত কষ্ট করে এই রোদের মধ্যে এই মিষ্টি কুমড়োগুলো বিক্রি করতে নিয়ে এসেছিস। তা শেফা, আমি তোকে ভালো একটা বুদ্ধি দেই, শুন। আমার কাছে সব মিষ্টি কুমড়োগুলো বিক্রি করে ফেল, আমি তোকে 300 টাকা দিব। তারপর না হয় আমি রোদে পুড়ে পুড়ে বিক্রি করব, এতে তোর আর রোদে পুড়ে এত কষ্ট করতে হবে না। না ভাগিনী ভাবি, তার দরকার হবে না। একটু কষ্ট না করলে সংসার চালাবো কিভাবে? আর এই রোদ বৃষ্টি আমার কিছুই হবে না। আমার যে রোদে পোড়া প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। আপনি আমার জন্য এতটা চিন্তা করবেন না ভাবি। আরে শেফা, আমি তো তোকে ভালো বুদ্ধি দিলাম, দে না বোন, আমি তোকে 300 টাকা দিয়ে দিচ্ছি। না ভাগিনী ভাবি, আমি একবার বললাম তো, আমি কেন এত কম দামে আপনার কাছে কুমড়োগুলো বিক্রি করব। এখন তো মিষ্টি কুমড়ার অনেক দাম। আপনি আমাকে 1000 টাকা দিয়ে দিন, তাহলে আমি আপনার কাছে সবগুলো কুমড়া বিক্রি করে ফেলবো। আরে শেফা, তুই কি আমার সাথে মস্করা করছিস? যেই না মিষ্টি কুমড়া, তা আবার 1000 টাকা? যা যা, ভালো বুদ্ধি দিচ্ছি, গায়ে লাগে না। পারলে 1000 টাকা বিক্রি করে দেখাতো। ভাগিনী ভাবি, আপনি এত কম টাকা দিতে চেয়েছেন, তাই আমি 1000 টাকা দাম ধরে বলেছি। এখন আমার ইচ্ছে কত টাকা করে আমার মিষ্টি কুমড়োগুলো বিক্রি করব। তবে হ্যাঁ, এটাই সত্যি কথা, আমার কুমড়োগুলো বিক্রি না হওয়া পর্যন্ত আমি বাড়িই যাব না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে ফেলবো। টুম্পা মা, এই দেখ মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে কত টাকা নিয়ে এসেছি। টুম্পা, তোর জন্য আজ কি রান্না করব মা? মা, আমার যে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। মিষ্টি কুমড়ার সাথে ইলিশ মাছ দিয়ে তুমি আমাকে আজ রান্না করে দিবে, আর আমি মজা করে খাবো। ইলিশ মাছ? ইলিশ মাছ তো ঘরে নেই রে মা। তাতে কি হয়েছে মা, চলো না আমরা বাজারে যাই। বাজার থেকে মিনার বাবার দোকান থেকে তরতাজা ইলিশ মাছ কিনে নিয়ে আনবো। তুমি রান্না করে দিবে আর আমি মন ভরে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, তাহলে চল। বাঘ মামা, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটার দাম কত? ইলিশে পালি, ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছিস কেন? এত দামের ইলিশ মাছ কিনার কি তোর সামর্থ্য আছে? শুধু শুধু আমার সময় নষ্ট করিস না তো, যা তো আমার দোকানের সামনে থেকে। বাঘ মামা, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? কিনার সামর্থ্য আছে দেখেই তো এসেছি। আর বলেন না, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটার দাম কত? আমি ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা যত টাকাই দাম হোক আজ নিয়েই যাব। আমার মেয়েটা যে ইলিশ মাছ খাওয়ার জন্য বায়না ধরেছে। ওই মিডিয়াম সাইজের মাছটাই নিবি? একদম 500 টাকা, 1 টাকাও কম হবে না। নিলে নে, না নিলে রাস্তা মাপ। আচ্ছা বাঘ মামা, আপনার এত উঁচু গলা কথা বলতে হবে না। এই নিন 500 টাকা। এখন আমাকে ইলিশ মাছটা দেন তো। এরপর শেফালি আর টুম্পা ইলিশ মাছটা নিয়ে বাড়ি চলে যায়। অমনি সেই পথে বাঘিনী দাঁড়িয়ে থাকে। মিষ্টি কুমড়া বিক্রি করে ভালোই তো চলছে ওর, আমাকে কিনা মুখের উপর না করে দিল। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝবি এবার।
ও কাকিমা, তোমার হাতের রান্না অনেক মজা। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ, আমার যে কি মজা লাগছে না কাকিমা। আমার মা তো রোজ রোজ ইলিশ মাছ রান্না করে, কিন্তু কখনো তো এত মজা লাগেনি। আহারে মাটিনা, ইলিশ মাছ যে আমাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি। আমাদের জমির মিষ্টি কুমড়া অনেক মজা। এবার কথা না বলে খেয়ে নাও তো। কাকিমা, সত্যি তোমাদের খেতে মিষ্টি কুমড়ো খেতে এত মজা, আমার তো মন চাইছে তোমাদের পাতিলের ভাত সব খেয়ে ফেলি। ঠিক আছে ঠিক আছে, দরকার হলে তুই রাতেও এসে আমাদের বাড়ি থেকে খেয়ে যাবি, কেমন? আর শোন, যাওয়ার পথে আমাদের জমি থেকে একটা মিষ্টি কুমড়ো নিয়ে যাস। তারপর তোর মাকে বলবি মিষ্টি কুমড়াটা রান্না করে দিতে। আচ্ছা ঠিক আছে কাকিমা, সেটা কি আর আমি বলবো? মা, ও মা, দেখো না তোমার জন্য শেফালি কাকিমা কি পাঠিয়েছে। মিষ্টি কুমড়া মা, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না খেতে না কি মজা। আমি আজকে টুম্পাতের বাড়িতে খুব মজা করে ভাত খেয়েছি। কি বলছিস টিনা? তুই এই ছোট লোক শেফাদের বাড়িতে খাবার খেয়েছিস? আমি কি তোর জন্য রান্না করিনি? মা, তুমি তো কত কিছুই রান্না করো, কিন্তু শেফালি কাকিমা তাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করেছে, অনেক মজা হয়েছে, যার স্বাদ অতুলনীয়। মা আবার আমাকে এই মিষ্টি কুমড়াটা দিয়েছে। তুমি আমাকে আগামীকালকে এই মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে দিবে, কেমন? না না, ওই শেফালির জ্বালায় আর বাঁচতেছি না। ওর এত সুখ আমার যে সহ্য হচ্ছে না। 2 টাকার মিষ্টি কুমড়া বিক্রি করে এত ডং দেখাচ্ছে, আমি আর বাঁচি না। আমার এখন অসহ্য লাগছে। আমি এক্ষুনি ওদের জমির সব মিষ্টি কুমড়া নষ্ট করে দিই। তারপর বাঘিনী টুম্পাদের মিষ্টি কুমড়ার বাগান নষ্ট করে দেয়। হাই হাই হাই, এ আমার কি হলো? কে আমার এত বড় ক্ষতি করলো? কে আমার জমি সবগুলো কুমড়া নষ্ট করে ফেললো? এখন আমি কি করব? কিভাবে আমার সংসার চালাবো? হে সৃষ্টিকর্তা, কে আমার এত বড় ক্ষতি করলো? মা, কেউ ইচ্ছে করে আমাদের জমিতে বিষ দিয়ে আমাদের মিষ্টি কুমড়াগুলো নষ্ট করে দিয়েছে। থাক মা, আর কান্না করে কি হবে? চলো ওই বাকি বেঁচে যাওয়া একটা মিষ্টি কুমড়া আমাদের রান্নাঘরে নিয়ে রেখে দিই। এটার বীজ আমরা আবার রোপণ করব। ঠিক আছে রে মা, তাই করি। এরপর তারা মিষ্টি কুমড়াটা নিয়ে তাদের ঘরের এক পাশে রেখে দেয়। আহারে, এই শেফা শিয়ালিনী মিষ্টি কুমড়ার জমিটা দুষ্ট বাঘিনী নষ্ট করে দিল। তাদের একমাত্র আয় উপার্জনের পথ ছিল। এই মিষ্টি কুমড়াটি থেকে আমি এক্ষুনি আমার মায়াবী শক্তি দিয়ে ওদের রান্না করে একটা মিষ্টি কুমড়ার জমি করে দিই। এরপর পরি জাদু করে ওদের রান্নাঘরে একটি সোনার মিষ্টি কুমড়ার জমি করে দেয়। মা, দেখেছো আমাদের রান্নাঘরে কি সুন্দর সুন্দর সোনার মিষ্টি কুমড়া হয়েছে। আবার মিষ্টি কুমড়ার নিচে কত কত সোনাও রয়েছে। মা, আরে টুম্পা, এটা কিভাবে হলো এক রাতের মধ্যেই? এইসব আমি স্বপ্ন দেখছি না রে মা। টুম্পা, টুম্পা, এটা জাদুর সোনার মিষ্টি কুমড়া গাছ। তোমরা এখন থেকে যত খুশি তত সোনার মিষ্টি কুমড়া বাজারে বিক্রি করতে পারবে এবং সাধারণ মিষ্টি কুমড়াগুলো খেতে পারবে। তোমাদের দুষ্ট প্রতিবেশীরা হিংসে করে তোমাদের মিষ্টি কুমড়ার জমিটা নষ্ট করে দিয়েছে। তোমরা অনেক ভালো, তাই কালকে সে রেখে যাওয়া মিষ্টি কুমড়া থেকে এত সুন্দর সোনার মিষ্টি কুমড়ার জমি হয়েছে। ও হে সৃষ্টিকর্তা, তাহলে তুমি আমাদের মনের কথা শুনেছো। যাই হোক, সোনার মিষ্টি কুমড়ার গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। মা, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। আর সোনার মিষ্টি কুমড়া গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার মায়ের মুখে আবার হাসি ফুটেছে।